শো করো মডেলিং। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে পবিত্র ঈদের দিন। তো সকাল সকাল আমি সেমাই আর পাস্তা রান্না করেছি। নুডলস খেতে চায় না, আর পাস্তাটাও খায় নাই কেউ, আমাকেই বেশিটুকু খেতে হয়েছে। আর সেমাইটা একটু খেয়েছে, আমার মেয়ে তো একদমই পছন্দ করে না, সকালবেলা একদম না খেয়েছিল। তারপরে আমি এইগুলো রান্না করে রোদেলাকে রেডি করেছি এবং আমিও রেডি হয়েছি। আমাকে কেউ ভিডিও করে না, এই জন্য আমাকে দেখা যায় নাই। তো চলে যাচ্ছি রোদেলার নানু বাড়ি। তো রোদেলার জামা পরে একদম রেডি। আর রোদেলাকে কেমন লাগতেছে একটু জানাবে প্লিজ। রোদেলাকে মাশাআল্লাহ খুবই কিউট লাগতেছে। তো চলে গেলাম, এসে আবার রান্না বান্না করব। রোদেলার বাবা ঘুমাচ্ছে। এবার আমাদের একটু মন খারাপ, যেহেতু আমরা কোরবানি দিতে পারি নাই কিছু সমস্যার কারণে। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম দিব। আর রোদেলার বাবার এই জন্যই খুবই মন খারাপ ছিল। তো তারপরে চলে যাচ্ছি রোদেলার নানা বাড়ি। রেডি হয়ে আমি একদম তালা টালা মেরে রোদেলার বাবাকে তালাবদ্ধ করে আমরা চলে যাচ্ছি মা মেয়ে ঈদ করতে। তো এই তো রোদেলা বের হয়ে গেল। আর রাস্তায় যেহেতু গরু টরু কাটতেছে, রোদেলা অনেক ভয় পাচ্ছে। তো আমার মায়ের বাড়ি চলে আসলাম। এখানে দেখতেছি যে মামাদের গরুটা বেঁধে রাখছে, এখনো কাটা হয় নাই। আর ঈদের দিন তারা কাটতে পারে নাই, ঈদের পরের দিন কোরবানি দিয়েছে। তো এই তো এটা আমার ছোট মামার ছেলে, ছোট ছেলে, আমার মামাতো ভাই। অনেক দুষ্টু চালাক হয়েছে খুবই। আর এটা ওর বান্ধবী, ওকে বান্ধবী করেছে, সারাদিন ওকে নিয়ে খেলাধুলা করে, একা একা থাকতে পারে না, কেউ থাকলে ওর অনেক ভালো লাগে। তো এখন উপরে চলে যাব, উপরে আমার মা থাকে। তো এখান থেকে বিদায় নিচ্ছি এবং উপরে চলে যাচ্ছি। আর এই নারকেল গাছটা কেটে ফেলা হবে, অনেক বড় হয়ে গেছে, 6 তলার সমান হয়ে গেছে, অনেক রিক্সি। তো কেটে ফেলা হবে। তো রোদেলার অনেক মুডও ভালো লাগতেছে না, ওর নাকি অনেক গরম লাগতেছে। আর হঠাৎ করে সকাল সকাল অনেক গরম পড়েছে, এই জন্য কান্না করতেছে, গরম লাগতেছে বলে। ও আবার গরম লাগলেই কান্না করে। তো আমার আম্মুর গাছের ডালিমগুলো অনেকগুলো হয়েছে এবং অনেক সুন্দর লাগতেছে, বেশ চমৎকার দেখাচ্ছে। আর আমার তো অনেক ভালো লাগতেছে। তো এগুলোকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো যারা এখনো একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর তোমাদের পাশেও কিন্তু আমি আছি, অবশ্যই যারা আমার ভিডিও দেখবে আমিও তাদের সম্পূর্ণ ভিডিও দেখি অ্যাড সহ, তোমরা আমার ভিডিওগুলো দেখো প্লিজ। তো রোদেলার ওই জামাটা নাকি গরম লাগতেছে, এখন একটা এই জামাটা পরে নিল। এটা লিলিয়ানের জামাটা, ওর নাকি এটা অনেক আরামদায়ক হচ্ছে এবং ভালো লাগতেছে। তো এটা পরে ও অনেক হ্যাপি। তো আমার মেজো মামার ঘরে চলে গিয়েছিলাম কথা বলতে, ঈদ মোবারক জানাতে। তো মামি আবার জোর করে ভাত দিয়ে, মুরগির মাংস দিয়ে, শ্যামা এগুলা খাওয়াই দিতেছে জোর করে। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম যে মামির ঘরে খাচ্ছি, একটু ভিডিও করে। তো আমি খাচ্ছি আর রোদেলাও খাবে, ও খেলাধুলা করতেছে নিচে। তো ওকে ডাক দিয়েছি একসাথে খেয়ে নাও। তো বাসায় এসেছি, ওর বাবাকে বলতেছি কি রান্না করব। হাঁসের মাংস ছিল আর মুরগিও ছিল, কোনোটাই খাবে না। সে বলতেছে কবুতর খাবো, কবুতর নিয়ে আসছিল কালকে, আবার বলতেছে কবুতরটা রান্না করো, টাটকা টাটকা এগুলো না খেলে মজা চলে যায়, মানে স্বাদ লাগে না। তো তারপরে ওর জন্য কবুতর রান্না করেছি আর ভাত খেয়েছে। তারপরে সন্ধ্যার দিকে আবার গরুর মাংস রান্না করতেছি। এখানে 3 কেজি পরিমাণে নিয়েছি। তো একবেলা খেলেই কেমন জানি আমার ভালো লাগতেছিল না গরুর মাংস। আর পোলাও রান্না করেছি, সাদা পোলাও। এই তো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে অবশ্যই। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবে।